আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো এটা হচ্ছে আমার প্রথম রমজানের রোজার বাজার। তো প্রথম রমজানের আগের দিন আমি গিয়েছিলাম মার্কেটে। তো মার্কেটে যাওয়ার পরে দেখলাম যে কি পরিমাণ ভিড়। তো মার্কেটে গিয়েছিলাম কাজের উদ্দেশ্যেই, কিন্তু সেখানে যাওয়ার পরে এত মানুষের ভিড় আর গরমে আমার মাথায় এমন জোরে ঘুরানি মারছে যে আমি বাসায় চলে আসছি। ইচ্ছা ছিল আসার সময় মানে খেজুর, তারপর হচ্ছে যেগুলো যেগুলো ফল টল এগুলো আর কি টুকটাক কিনবো, কিন্তু শরীরটা এত বেশি খারাপ লাগছে। জাস্ট 3টা ভিডিও করছি, 3টা ভিডিও করার পরে মাথাটা একটা চক্কর দিছে, এত বেশি খারাপ লাগতেছিল। আমার মনে হয় আমি যদি গরমের মধ্যে যদি কিছুক্ষণ থাকতাম তাহলে মনে হয় আমার স্ট্রোক হয়ে যেত, এরকম টাইপের আর কি অবস্থা। খুবই খারাপ লাগছে। তো যাই হোক, মানহার বাবারে আমি ফোন করে বললাম যে আমার শরীর অনেক খারাপ, তো কী করা যায়। পরে বলতেছে যে গরমের মধ্যে তোমার বের হওয়াটা ঠিক হয় নাই, তুমি একটু কষ্ট করে হলেও চলে আসো, কারণ এই ভিড় ঠেলা আবার আমি আবার তোমার নিয়ে আসবো, সময়ের ব্যাপার। তো আমি আর ওই দিন কোনো কিছুই কেনাকাটা করতে পারিনি। মনটা খারাপ ছিল যে ইস, রমজানের বাজারটা করতে পারলাম না পছন্দ মতো। কিন্তু প্রথম রোজার দিন দুপুরবেলা মানহারাবুর এইসব ইফতারের যে আইটেমগুলো আছে এগুলো কিনে নিয়ে আসছে। আর আমরা কখনোই বেশি পরিমাণে কেনাকাটা করে রাখি না, ঠিক যতটুকু লাগবে ততটুকুই। অনেকে আছে না যে রোজা আসছে একদম 5 লিটার 10 লিটার তেল একদম সব জমা করে রাখে বা বাজার একসাথে করে রাখে, কিন্তু আমরা ওগুলো কখনোই করি না। আমরা যেটা করি সেটা হচ্ছে ঠিক যতটুকু বাজার লাগে অতটুকুই কেনাকাটা করি। আর টুকটাক যে শৌখিন জিনিসগুলো ওগুলো আমি রোজার আগে ভাগে কিনে রাখছি। যেমন এই টেম্পার গ্লাসের এই যে সুন্দর ডিভাইডার প্লেটটা, এটা আমি কিনছি কারণ হচ্ছে আমি যেটা করি সেটা হচ্ছে ইফতারের আগ মুহূর্তটা মানহারাব্বু কোরআন তেলাওয়াত করে, আমি বসে শুনি, মানহারাব্বু মোনাজাত ধরে, আমরা মোনাজাত করি। তো সেই হিসাবে দেখা যায় কি যে একবারে ইফতারের আগ মুহূর্তে দৌড়াদৌড়ি করলে কিন্তু মানে ওই সুন্দর মোমেন্টটা কিন্তু মিস হয়ে যায়। খাবার ঠান্ডা হয়ে গেলে খাবার ওভেনে গরম করে নিব, সমস্যা কি। তো এই ডিভাইডারটা কিনছি আমি হচ্ছে বিশ্বাস বিল্ডার্স আছে না, ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিটে যে বিশ্বাস বিল্ডার্স আছে, বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় ISW একটা দোকান আছে, ওখানে সব আনকমন জিনিস পাওয়া যায়। যদিও দাম একটু বেশি থাকে, কিন্তু করার কিছু নাই। ওখানে গেলে আমি অনেক সুন্দর সুন্দর জিনিস দেখি। যদি ব্যাগে টাকা থাকে তাহলে কিনি, আর না হলে দেখা চলে আসি, পরবর্তীতে আবার টাকা নিয়ে যাই আবার কিনি। তো ওখানে এত সুন্দর সুন্দর জিনিস, আর সবচেয়ে বড় কথা কি পাওয়া যায় না। ধরেন আজকে আমি দেখে আসছি, কালকে গিয়ে আমি পাবো না, এরকম টাইপ। তো যখন যেটা ভালো লাগে তখন সেটা কিনে আনি। তো এই যে ভাজা ইফতারগুলো দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু আমি নিজে বানাই নাই। কারণ মানহার বাবার কথা হচ্ছে যতক্ষণ তুমি ইফতারের পিছনে খরচ করবা, অতক্ষণ তুমি অন্য কাজ করো। কারণ এখন কিন্তু গ্যাস থাকে না চুলায়। আমরা কিন্তু প্রত্যেক মাসে গ্যাস বিল দিই, কিন্তু চুলায় গ্যাস থাকে না। আর গ্যাস না থাকলে কিন্তু মন মতো রান্নাও করা যায় না। তো মন মতো রান্না না করা গেলে দেখা যায় যে ইলেকট্রিক চুলায় ইলেকট্রিসিটি পুরায় রান্না করব, ঘামবো, ভিজবো, সময় সব কিছু রান্নাঘর এলোমেলো হয়ে থাকবে, ঘর এলোমেলো হয়ে থাকবে, আমি ক্লান্ত হয়ে থাকবো। রাতে দেখা যাবে যে ইফতারের পরে বেশি অসুস্থ হয়ে যাব শরীর, বা রাতে তারাবির নামাজ আসছে, তারাবির নামাজ পড়তে হবে। তো সব কিছু মিলে মানহারাব্বু সবসময় বলে যে ইফতারে নিয়ে এত হিবিজিবি করার কিছু নাই, এত ইফতার নিয়ে বেশি হুলস্থুল করার দরকার নেই। 3জন মানুষ, ওই ফলের সাথে একটু হালকা পাতলা পেঁয়াজু হইলে কিছু একটা হইলেই সুন্দর হয়ে যায়, এত হাবিজাবি লাগে না। আর ইফতারের শুরুর দিকে আমরা একটু মুড়ি খাই, এরপরে একদিন নুডলস, একদিন একটু বিরিয়ানি, একদিন পোলাও, এগুলোই রান্না করি। আর এই দুইটা কিনছি ডিভাইডার প্লেট 750 করে। এগুলো কিনছি ইয়াসিনের দোকান থেকে। আমি ইয়াসিনের দোকানে, ইয়াসিন কুকারিজে যখনই যাই, ইয়াসিন এন্টারপ্রাইজে যখনই যাই, আমি খালি হাতে আসতেই পারি না। ওর দোকান এত সুন্দর সুন্দর জিনিস আসে, এগুলো 750 করে। তো ফ্রিজের মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, এগুলো ধনেপাতা কেটে রাখার জন্য ঢাকনাওয়ালা বাটি টানছি, আর খোলা টানছি হচ্ছে ফুড সার্ভ করার জন্য। যেমন ধরেন আপনি কেউ আসলো, কাউকে খাবার দিলেন, একটু শাক, ভর্তা, তরকারি সব কিছু এরকম সুন্দর করে সার্ভ করতে পারবেন, সুন্দর। তো আমি যে পানির ভিতরে আমি যা যা ফলগুলো কাটার সেগুলো আমি একটা একটা করে নিয়ে নিছি। আমি অতিরিক্ত কোনো কিছুই করি না, কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আমি অতিরিক্ত ফল টল নেই না, কারণ যেই ফলগুলো আমি নিছি এগুলাই আমাদের রাত্রেও খাইতে হয়েছে।
মানে আগামী দিন আজ মানে প্রথম রমজানে তো যেটুক নিছি, পরবর্তী রমজান দ্বিতীয় রমজানে ইফতারের জন্য তার চেয়েও কম আয়োজন করব। কারণ কি, ইফতারের সময় কিন্তু অত বেশি খাওয়া যায় না। আর আল্লাহ পাকের এমন একটা রহমত থাকে যে পানি খাইয়া খেজুর খাইলে কিন্তু পেটটা ভরে যায়। আর এবার ঠান্ডার প্রবলেম, সবারই ঠান্ডার প্রবলেম, মানে গলা কেমন জানি করতে থাকে, ভাল লাগে না। এই জন্য এবার আর ফ্রিজে পানি রাখি না, কারণ ঠান্ডা পানি খাইলে যদি ঠান্ডার সমস্যা হয় তাহলে ঝামেলা হয়ে যাবে, কাশি টাশি বাঁধলে তো কোনো কথাই নাই। এই জন্য আর রিস্ক নেই না, কারণ আমি ফ্রিজে যদি ঠান্ডা পানি রাখি, মানহামনি 100% ঠান্ডা পানি খাবে, মানহার বাপও খাবে, তারপর তিনজনে মিলে সারা রাত ঘুম বাদ দিয়ে কাশাকাশি করবো। দরকার নেই আমার ধোয়ার ধোয়াই ভালো। তো এরপরে যেটা করলাম সেটা হলো, ঠান্ডা পানি তো দেই নেই, মানহার বোবারের মধ্যে বললো যে একটু তোপনা দানা দিয়ে একটু শরবত ভিজাও। তো তোপনা দানা আমিও খাই না, আমার মেয়েও খায় না। তো আমাদের আবার লেবুর শরবত বা মালটার শরবত এগুলো ভাল লাগে, বা যে আঙ্গুর দিয়ে একটু জুস বানায় নিলে ওগুলো ভাল লাগে। তো প্রথম রমজান যেহেতু এমনি পানি খাইলেই দেখা যাবে পেট ভরে যাবে, তো এই জন্য আর আমরা তোপনা দানা যে ভিজাইছি আর অন্য কোনো কিছু আর করি নাই। তো আমি সুন্দর করে ফলগুলা সুন্দর করে ধুয়ে একটা একটা করে আমার যে ডিভাইডার প্লেটটা আছে সেটার ভিতরে আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, কারণ এটা কিনছি গুছানোর জন্য। একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যারা গৃহিণীরা আছি, এই যে সবার বাসার মানুষ কিন্তু সবার প্রতি দয়ালু থাকে না। এমন অনেক বাসা আছে একা একা কাজ করতে করতে মরে গেল, একটু ফুচকি দিয়েও কেউ দেখে না যে বউটা একা একা কাজ করতেছে, ওর কি কষ্ট হইতেছে, ও তো রোজা রাখছে, এটা অনেকেই খেয়াল করে না। কিন্তু আমার মানহার বাবা আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া, উনি অনেক ভালো মানুষ, উনি সবসময় আমার অনেক যত্ন নেয়। তো আমি এই যে গত কয়েক বছর দেখা গেছে ফ্রোজেন করে রাখছি, কিন্তু এবার দেখা গেছে শরীর ভালো থাকে না, আবার কাজের প্রেশার ছিল প্রচুর, সব কিছু মিলে এবার ফ্রোজেন আইটেমগুলো করতে পারি নাই। আর গত বছরও আমি অসুস্থ ছিলাম, আমার ওই যে নখে কুনি ডাবছিল, যার কারণে সব কিছু বাইরে থেকে কিনে আইনি বাবুরাবু খাওয়াইছে, ইভেন রান্নাটাও উনি করে খাওয়াইছে আমাকে গত বছর। উনি অনেক মানে সত্যি কথা বলতে গেলে মানহারাবো অনেক ভালো মানুষ, অনেক ভালো মনের মানুষ। রান্না বান্না এগুলো নিয়ে আমার প্যারা দেয় না, উনার কথা হচ্ছে একটা খাইলেই হয়, এত ঝামেলা করার কিছু নেই। খাওয়ার সময় খিদা লাগছে, যেটা খাইতে মন চায় বলো আইনা দিই বা বানাই খাই ফেলি, শেষ। মানে এইটা নিয়ে যে একদম রকেট সায়েন্স করতে হবে এরকম কোনো কথা নেই। তো যাই হোক, আল্লাহ পাকের কাছে শুক্রিয়া, জীবনে কিছু পাইছেন না পাইছি, খুব ভালো একজন স্বামী পাইছি, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। আল্লাহ পাক যেন তারা সবসময় এরকমই রাখে, আর তার মনের মধ্যে যে এখন যেরকম মায়াটা আছে এটা যেন সারা জীবনে যেন এরকমই মায়া থাকে, এটা আল্লাহর কাছে চাইবো। তো যাই হোক, মানহার আব্বু ওই যে বাহির থেকে আমার জন্য ইফতার টিফতার কিনে আনছে, কারণ ওই ঘাইমা টাইমা থাকবো, ইফতার টিফতার নিয়ে তেলও দুনিয়ার খরচ হবে, কারেন্ট খরচ হবে, বউয়ের এনার্জি খরচ হবে, এগুলো তার ভালো লাগে না। তার কথা হলো অল্প কয় টাকার জিনিস কিনলে তো হয়ে যায়। তো এখন যেটা করলাম সেটা হচ্ছে যে ফলও অল্প অল্প করে নিছি, যেমন একটা পেয়ারা নিছি, তারপর হচ্ছে 2টা শসা নিছি, একটা মালটা নিছি, বিশ্বাস করবে না খেজুর নিছি, একটু আঙ্গুর নিছি। এই খাওয়াগুলো খাইতে আমাদের 12টা বেজে গেছে। মানে ইফতারের সময় তো খাইছি, তাছাড়াও আবার রাত্রেবেলাও এই খাবারগুলোই খাওয়া লাগছে। 2 টুকরা মালটা থেকে গেছিলো, ওই 2 টুকরা মালটা আর একটা আজোয়া খেজুর আবার আমি সেহরির সময়ও খাইছি। প্রথম দিন যেই পরিমাণ ফল নিছি এর পরের দিন চেষ্টা করব কম করে নিতে, কারণ কম নিলে অপচয় কম হবে আর ইফতারে অতটা খাওয়াও হয় না। তো যাই হোক, সবগুলো সুন্দর করে একদম আসরের নামাজের পরে সুন্দর করে একদম সব কিছু কেটে টেটে রেডি করে নিতেছি। আর একদিক দিয়ে মানহার বাবা কোরআন শরীফ পড়তেছে। তো আমি যেটা করি সেটা হচ্ছে রান্নাটা রাত্রে করার চেষ্টা করি, কারণ আমার একদম গরম গরম খাবার ভালো লাগে। ওই যে সকালে রান্না করে রাখবো বা দুপুরে রান্না করব আবার রাত্রে খাবো, এটা ওরকম না, একদম চুলা থেকে গরম গরম নামায় খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি যদি সকালবেলা যদি রান্না করে রাখি রাত্রেরটা, তাইলে কিন্তু সেহরিতে খাইলে কিন্তু বাসি খাইতে হবে। আর ফ্রিজে রাখা খাবার আমি মোটেও খাইতে পারি না। এই দেখেন, পেয়ারা বেশি খাইতে পারবো না দেখে পেয়ারা ছোট্ট একটা পেয়ারাই নিছি, আর একটা মালটাও 3জন মিলা খাইতে পারি না। এবার বুঝেন কেমন খাদকের খাদক। তো যাই হোক, আমার নিজে এই কাজগুলো করতে ভালো লাগে। তো এমনি সময় আমার রান্নাবান্না করতে অনেক ভালো লাগলো, রোজার মধ্যে রান্না করতে আমার অনেক আলসি লাগে। আর মানহার বাবা বলছে যে, আর মানহার বাবা পুরো রমজান ধরে হচ্ছে সেহরিতে ওই যে দুধ কলা দিয়ে ভাত খায় বা খেজুর দিয়ে দুধ দিয়ে দেখি যে ভাত খায়, তো রাত্রেবেলা ভাত খায় না, ওই যে ইফতার যা করে তাই। আর মানে রাত্রেবেলা তারা যদি যতই রিকোয়েস্ট করি, গতকাল ইলিশ মাছ রান্না করছিলাম, ইলিশ মাছ ভুনা করছি, তারপর হচ্ছে ডাল ভুনা করছিলাম, ভাত রান্না করছি, অনেক করে বলছি যে
দেখো প্রথম প্রথম রোজা ইফতার কি খাইছো না খাইছো, যাই খাইছো আলহামদুলিল্লাহ, নামাজ পড়ছো, অবশ্যই খিদা লাগছে, তাহলে কয়টা ভাত খানো, বলে আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। ওই তোপনা দানার যে শরবত ভিজাইছি, ওই তোপনা দানা সেই শরবত খাইয়ে সে ঘুমাইছে। সেহরিতে উঠে সে ওই যে 1 মুঠ ভাত, আমার মনে হয় বেশি হলে 1 মুঠ হবে, ওই সে ভাত খায়, তারপরে সে মানে সেহরি খায়, এটাই তার সেহরি। তো যাই হোক, রান্নাবান্নার কোনো প্রেশার থাকে না। আর এবার তো আলহামদুলিল্লাহ মানহা রোজা থাকতেছে, তো মানহা যেহেতু রোজা থাকতেছে, আমাদের বাসার দিনের বেলা কোনো রান্না টান্নারও কোনো ঝামেলা নাই। আর একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে আমার কাছে পরিষ্কার কিচেন অনেক ভালো লাগে, মানে একদম সিমসাম গুছানো কিচেন অনেক ভালো লাগে। আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আপু আছে, ওই আপু সকালবেলা এসে যখন একদম সব থালা বাসনগুলো ক্লিন করে একদম পুরো কিচেনটাকে মুছে যখন যায়, এই ঝকঝকে তকতকে কিচেনে রান্না করতে আমার যেই পরিমাণ ভালো লাগে, মানে আমি বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমার কাছে কিচেন অগোছানো থাকলে ভালো লাগে না। মশলার ডিব্বা পটবাটি এগুলো সবসময় মুছে মুছে রাখা, নতুন নতুন ডিব্বার মশলা রাখা, নতুন নতুন চামচ, নতুন নতুন প্লেট বাটি, এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেকেই বলবে না, এই যে রমজানের ভিডিওগুলো দিলে না, অনেকে বলেন কি যে আপনি জানেন অনেকে না খায় আছে আর আপনি এরকম খাবারের শো অফ করতেছেন। দেখেন, আমরা হচ্ছে ব্লগার, হ্যাঁ, আমরা ব্লগ মেক করি, এটা আমাদের একটা পেশা। এখন রমজান মাসে তো, আর বিশেষ করে এই রমজানে আমার বাইরে যাওয়ার কোনো ইচ্ছা নাই, বা বাইরের ব্লগ ভিডিও মেক করার কোনো ইচ্ছা নাই, বা রিভিউ ভিডিও মেকিং করার কোনো ইচ্ছা নাই। আমার ইচ্ছা যে আমি রোজা বাসায় থাকবো, আল্লাহরে ডাকবো, আর হচ্ছে আল্লাহর রিজিকের ব্যবস্থা আল্লাহই করেন, আমি এগুলো নিয়ে টেনশন করি না। কারণ আল্লাহ যেহেতু আমার দুনিয়া পাঠাইছে, আমার রিজিক আল্লাহ দিয়েই পাঠাইছে। আর রোজার মাস, রমজানের মাস হচ্ছে বরকতের মাস, তো সেই জন্য কিন্তু এগুলো নিয়ে টেনশন করি না। তো এখন কাজ হচ্ছে বাসায় থাকবো, রান্নাবান্না করব, আর হচ্ছে বাচ্চার যেহেতু সামনে পরীক্ষা, বাচ্চাকে একটু পড়াশোনা দেখাই দিতে হবে, যেহেতু রোজার ভিতরে পরীক্ষা হয়ে যাবে ওদের। তো কি এটা বাবু, ক্লাস টেস্ট না মডেল টেস্টটা কিন্তু এখন হবে। তো রান্না বান্না, ঘর গোছানো, এগুলো সব কিছু না, আদা রসুন এনে রাখছি, ছিলবো করে আলসামি লাগতেছে, মানে টমেটো, তারপর কাঁচামরিচ, অনেক কিছু আপনাদের ভাইয়া এনে দিছে ফ্রোজেন করার জন্য। তো সেগুলো ফ্রোজেন করে রাখছি, কারণ ঈদের সময় কিন্তু কাঁচামরিচের অনেক দাম বেড়ে যায়। তারপর হচ্ছে টমেটো কয়দিন পরে পাওয়া যাবে না, আর অনেক চড়া দাম থাকবে। তো মানহার বাবা বাহিরে গেলেই আমি মানহার বাবারে বলতেছি যে 2 কেজি 4 কেজি করে যা পারো নিয়ে আসো, যেহেতু আমার ডিপটা মাশাল্লাহ বড়, 300 লিটারের ডিপ ফ্রিজ, সেই ডিপ ফ্রিজের ভিতরে আমি সুন্দর করে পেঁয়াজকলি, গাজর, তারপর হচ্ছে পাতাকপি, তারপর হচ্ছে আজকে কি জানি কি, কাঁচামরিচ, টমেটো, এগুলো সব কিছু আমি ফ্রোজেন করে রাখতেছি। টমেটোটা কিন্তু সবসময় পাওয়া যায় না, টমেটোটার দামটা অনেক বেশি থাকে। আগে যেটা করতাম সেটা হচ্ছে কেটে কেটে রাখতাম, কিন্তু এখন দেখি কি আস্ত করে রেখে রান্না চুলায় বসানোর পরে ওই আস্ত যে বরফ টমেটোটাই ফ্রিজ থেকে বের করে কুচি কুচি করে কেটে তরকারিতে দিয়ে দিলে কিন্তু ভালো লাগে। অনেকে বলে যে আপু ফ্রিজে আস্ত রাখলে তো ফোম ফোম হয়ে যায়। আসলে ফোম ফোম হয় তখন যখন আপনারা ফ্রিজ থেকে নামিয়ে রেখে দেন, নরম হয়ে যায়, কিন্তু শক্ত থাকতে থাকতে বরফটা কেটে যদি চুলায় দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু টমেটোটা ভালোই থাকে। কাঁচামরিচও প্রায় 1-1.5 কেজির মতো ফ্রোজেন করা হয়েছে। তো দেখেন আমার নতুন এই সার্ভিং ডিশটার ভিতরে এগুলো সার্ভ করার পর আমার কাছে এত ভালো লাগতেছে। ওই যে আপনাদের ভাইয়ার জন্য যে শরবতটা ভিজাইছে, এটা হচ্ছে তোপনা দানা, এগুলো আমি জীবনও খাই না, আমার আম্মুরও দেখতাম এগুলো খাইতে। আমি এই সুপগুলের ভুসিটা খাই, কিন্তু এই তোপনা দানা এগুলো আমি খাইতে পারি না, আমার মুখে লাগে কেমন যেন লাগে, ভালো লাগে না। তো যাই হোক, আপনাদের ভাইয়ার জন্য করছি, সে খাবে, সে খাইছে ওইটা রাত্রেবেলা, সে খাইছে, শোয়ার এক দিয়ে দেখলাম খাইয়ে শুয়েছে। এটা খালে পেট ঠান্ডা থাকে, শরীরের জন্য অনেক ভালো। তো যাই হোক, এই ছিল আমার সিমসাম ব্লগ প্রথম রমজানের। তো প্রতিদিন হয়তো রোজার ব্লগ দিব না, বা ইফতারের যে ব্লগগুলো আছে এগুলো নাও দিতে পারি, কারণ সময়ের সুযোগ হয়ে ওঠে না, সব কিছু করে দিতে পারেন। আর একটা কথা বলি, আমি কিন্তু ভিডিওটা মোটে শো অফ করার জন্য করি নাই। কেউ এসে যদি কমেন্ট এসে লেখেন ছোট লোক এটা সেটা, আসলে আপনাদের নিজেদের বংশের পরিচয় দিবেন, আমার কিছু যাবে আসবে না। আমি আমার সংসারের যে কাজগুলো করতেছি সেগুলোই জাস্ট আমি ব্লগে দিচ্ছি। এখন রোজা রমজান মাস, আমি তো নাচ গান করে ভিডিও দিব না, আর আমি ঝগড়া করে চিল্লাচিল্লি করে অশ্লীলতা করেও কিন্তু ভিডিও দিব না। তো আমি আমার দৈনন্দিন জীবনে যে কাজগুলো সেগুলো আমার ব্লগের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এটা স্মৃতি হিসাবে থাকবে, আর যেহেতু এটা আমার উপার্জনের মাধ্যম, তো এটা নিয়ে আসলে বলার কিছু নাই। যারা বুঝে তারা বুঝে, আর যারা বুঝে না তাদেরকে আমি 130 বার বললেও তাদেরকে বুঝাইতে পারবো না। তো এই যে ওভেন থেকে গরম গরম বের করে নিয়ে আসছি, মাইক্রোওয়েভে 2 মিনিট হিট করে নিয়ে আসছি, আর এটা আমার শাশুড়ি মা আমাদের জন্য ইফতার পাঠাইছে। তো যাই হোক, প্রথম ইফতারটা, প্রথম রমজানটা অনেক ভালোভাবেই কাটছে। আপনারা দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি এবং
প্রত্যেকটা রোজায় যেন আল্লাহ পাক আমাকে রাখার তৌফিক দেয় এবং ঈদ পর্যন্ত যেন আল্লাহ হায়াতে বাঁচায়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।